অনেকেই রাতে অনেক রাত অবধি জেগে থাকে, ভোরবেলা উঠতে পারে না, দেরিতে উঠে। আবার একদল আছে ভোরবেলা উঠে পড়ে, তাড়াতাড়ি রাতে শুয়েও পড়ে। দু দলের মানুষই আমরা দেখতে পাই। এবার এই যে দু ধরনের মানুষ রয়েছে, এই দু ধরনের মানুষেরই মস্তিষ্কের গঠনের ওপর এই প্রভাব পড়েই এই বিষয়টা হয়। কেউ অনেক রাত অবধি জেগে থাকেন, কেউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন, এই ব্যাপারটা হয়। এবার এই দু ধরনের যে মানুষ, তাদের কি তারতম্য দেখা দেয়, তাদের কি কি সমস্যা হয়, মানে ভোরবেলা যারা ওঠে তাদের কি হয়, আর যারা দেরিতে ওঠে সেক্ষেত্রে তাদেরই বা কি সমস্যা হয়, এই সমস্ত বিষয়টিকে নিয়েই বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, যারা দেরিতে ঘুম থেকে ওঠেন সকালে এবং যারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন সকালে, এই দুটো চরিত্রের মানুষের মধ্যে কি ফারাক রয়েছে। গবেষণার মাধ্যমে যেটা জানা গেছে, বিজ্ঞানীরা বলছেন যে বেশ কিছু মানুষকে, যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদেরকে এবং যারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সকালে, তাদের ওই দুই উভয় ধরনের মানুষকেই বা উভয় পক্ষকেই এমআরআই করা হয়েছে, এমআরআই স্ক্যান করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত নানা রকম কাজ দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে সেই কাজগুলো করতে। পাশাপাশি এটাও জানাতে বলা হয়েছে যে সকালবেলা ঘুম ঘুম ভাবটা উভয়েরই কতটা থাকে। এবার দেখা গিয়েছে আমাদের মস্তিষ্কের চেতনার যে জায়গায় যে অংশটি, সেটির সঙ্গে অনেক কম সংযোগ হচ্ছে যারা দেরিতে ঘুম থেকে ওঠে। ফলে তাদের মনোযোগটা কম হয় এবং তাদের একটা ঘুম ঘুম ভাব বেশি থাকে। যে কোনো রকম বিষয়ে তারা প্রতিক্রিয়াটা একটু ধীরে দেয়, মানে অনুভূতিটা দেরিতে হয় যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদের। এবার উল্টো দিকে যারা সকালবেলা ঘুম থেকে ওঠে তাদের ঘুম ঘুম ভাব যথারীতি কম থাকে, তারা দিনের বেলা কর্মক্ষমতা তাদের বেশি থাকে, তৎপর অনেক বেশি থাকে, কাজগুলো অনেক সুষ্ঠুভাবে করতে পারে, মনোযোগ সহকারে করতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ওই রাত্রির 8টা পর্যন্ত তো টাইমটা করা হয়েছিল, যারা দেরিতে ঘুম থেকে ওঠে তারা ঠিক 8টার পর থেকে ওই রকমই কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তাদের মনোযোগ বেড়ে যাচ্ছে, তারা অনেক বেশি ভালো কাজ করবার এনার্জি পাচ্ছে, ঘুম ঘুম ভাব একেবারে নেই বললেই চলে। এবার এই সমস্যাটার জন্য জীবনে কি প্রভাব পড়ে? গবেষণা বলছে যে 40 থেকে 50% মানুষই রাতে দেরি করে ঘুমোতে ভালোবাসেন এবং দেরি করে সকালে উঠতে ভালোবাসেন। এর ফলে হয় কি, তাদের এই যে স্কুল জীবনে স্কুলে যাওয়া, অফিস জীবনে অফিসে যাওয়া, সমস্ত কাজগুলোই কিন্তু ব্যাহত হয়, ঠিক মতো ঘুমটাও হচ্ছে না এবং কাজগুলো তো সকাল থেকে শুরু করার কথা, সেটা লেটে লেটে হওয়ার জন্য সমস্ত কিছু উল্টো পাল্টা হয়ে যায়। গবেষণায় আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যখন আপনার স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, সেই সময় থেকে শুরু করে যতদিন আপনার কর্মজীবন থাকছে ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধেই কাজ করতে হচ্ছে। আপনার শরীর চাইছে না, ঘুমোতে ইচ্ছে করছে, সেই সময় আপনি ঘুমোতে পারছেন না, কিন্তু যেই সময় আপনার ঘুমোতে ইচ্ছে করছে না সেই সময় আপনাকে ঘুমোতে হচ্ছে বাধ্যতামূলকভাবে। এই বিষয় নিয়ে গবেষণা যারা করেছেন তাদের মধ্যে যিনি প্রধান গবেষক, তিনি হচ্ছেন ডক্টর এলিস ফিশার চাইল্ডস। তিনি বলছেন, এই যে ছন্দের বিপরীতে আপনি কাজ করছেন, ফলে আপনার কর্মদক্ষতাটাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক মতো কাজ করতে পারছেন না, তেমনি স্বাস্থ্যটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে যদি সময়ের যে আমাদের সিস্টেমটা সেটা একটু নরম হতো যারা দেরিতে ওঠে তাদের জন্য, তাহলে হয়তো তাদের এই সমস্যাটা হতো না, কিন্তু সেটা তো সম্ভব নয়। কাজেই আজকের ভিডিও থেকে এটা বোঝা গেল যে দেরিতে যারা ঘুম থেকে ওঠেন তাদের কর্মক্ষমতা অনেকটাই কম থাকে। যে সময় অনুযায়ী আমরা চলছি, আমাদের সমাজ চলছে, তার বিপরীতে কিন্তু আমরা যাচ্ছি যারা দেরিতে ঘুম থেকে উঠি। আর যারা তাড়াতাড়ি উঠছেন তাদের কর্মক্ষমতা অনেক বেশি, তারা বেশ তাড়াতাড়ি কাজ করতে পারে, তাদের প্রতিক্রিয়া অনেক বেশি, ব্রেন অনেক ভালো থাকে, মনোসংযোগ অনেক ভালো থাকে, এই সমস্ত কিছুই কিন্তু তাদের ভালো হয়। আর দেরিতে উঠলে সেটা হয় না।
কিন্তু অগত্যা কিছু করার নেই, এরকম অভ্যেস অনেকেরই রয়েছে। তারা হয়তো সত্যি বিপরীত সমাজের মানে নিয়মের বিপরীতে গিয়ে, তাদেরকে চন্দ্রের বিপরীতে গিয়েই যুদ্ধ করে এই জীবনটা চালাতে হচ্ছে। কিন্তু কুফলটা একটু জানিয়ে রাখলাম। চেষ্টা করুন যদি পারেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার, তাহলে হয়তো এই অভ্যেসটা হয়ে যাবে। যখন আপনার শরীরও ভালো থাকবে, কর্মদক্ষতাটাও অনেক বাড়বে, কর্মক্ষমতা অনেক বাড়বে। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ অবশ্যই বলবো, কারণ গুরুত্বপূর্ণ শুধু নয়, এটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই অভ্যেসগুলো আমাদের জীবনে অনেক সময় পাল্টানো প্রয়োজন। তাই এই ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করুন প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, আপনার প্রিয় পরিবার, আপনার বন্ধু কলকাতা ক্যানভাস। নমস্কার।